আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দেখিয়ে দিব আমি আদা এবং রসুন পেস্ট কিভাবে সংরক্ষণ করি। আদা বাটা নিয়ে নিলাম, এরপরে রসুন বাটা। আমি আদা এবং রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এরপরে আদা এবং রসুন পেস্ট একসাথে মিক্স করে নিলাম। আমি 1 কেজি আদা নিয়েছিলাম আর হাফ কেজির একটু বেশি রসুন নিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয় রসুনের গন্ধটা একটু যেহেতু বেশি ঝাঁঝালো, তাই আমি রসুনটা সবসময় একটু কম নিয়ে থাকি। এরপরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার বাসায় যেহেতু মাংসটা বেশি রান্না করা হয় প্রায় প্রতিদিনই, সেক্ষেত্রে আমার আদা রসুন পেস্ট একটু বেশি প্রয়োজন হয়, তাই আমি বেশ কয়েকদিনের জন্য আমি একবারে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিই। এখন আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। এভাবে করে রেখে দিলে আমার প্রতিদিনের ঝামেলাটা আর হয় না, তাই আমি সব সময় কিছুদিনের জন্য এগুলো পেস্ট করে সংরক্ষণ করে থাকি। আপনারা হয়তো বলতে পারেন যে সব মাছে তো আদা রসুন হয়তো সবগুলো যায় না, কিন্তু আমি সব মাছে আমি আদা এবং রসুন দিয়ে থাকি। এরপরে আইস কিউব বক্সে আমি আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা তারপরে আমি ফ্রিজে রেখে দেব। যখন এটি একদম জমে শক্ত হয়ে যাবে, তখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আইস কিউব বক্স থেকে আমি এগুলোকে রিমুভ করে অন্য একটি বক্সে রেখে দেব। আমার যখন যতটুকু দরকার তখন বড় কিউব অথবা ছোট কিউব আমার যতটুকু দরকার আমি নিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে হবে কি, আমার আদা রসুনটা জীবাণুদুষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। অনেকে কি করেন, একটি বক্সে রেখে দেন, প্রতিদিন ওই বক্সটি ব্যবহার করেন দেন রেখে দেন, পরের দিন আবার সেই বক্সটি বের করেন আবার রেখে দেন। এতে জীবাণুদুষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়। সেক্ষেত্রে আমি আমার প্রয়োজন মতো কিউবগুলো বের করে নিতে পারবো এবং ব্যবহার করতে পারবো। যাই হোক, আমি আমার কিউবগুলো বক্সে রেখে দিচ্ছি। পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।